তার মধ্যে এখানে একটি ভুল দেখলাম। কি লেখা আছে এখানে? জামাতের সময় নির্ধারিত সময় দেখে সুন্নাত পড়বেন। এটা ভুল পয়েন্ট। মনে করুন আমি জামাত শুরু হওয়ার 2 মিনিট আগে ঢুকলাম, আমি সুন্নাত শুরু করতে পারি না? এ অধিকার কে দিয়েছে? 1 মিনিট আগে ঢুকেছি, অথচ আমি 2 রাকাতের নিয়ত করে সুন্নাত শুরু করবো। ইকামত হয়ে গেল, সুন্নাত ছেড়ে দিলাম। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি ফতোয়া বোর্ডের সর্বোচ্চ ওলামাদের একজন, যেই 3 জন আলেম ছাড়া আপনি ইসলামকে জানতেই পারবেন না, তাদের একজন তিনি বলছেন যদি ব্যক্তির দ্বিতীয় রাকাতে চলে যায় তাহলে হালকা করে শেষ করে দেবে, যদি প্রথম রাকাত হয় তাহলে ওইভাবেই ছেড়ে দেবে। তে নিয়ত করেছিল 2 রাকাতের পরিপূর্ণ 2 রাকাতের সওয়াব আল্লাহ লিখে দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনি এটা করলেন মানে কি করলেন? লোকটাকে সাজদা দিতে নিষেধ করলেন, বাধা দিলেন। এটা মিটিয়ে ফেলতে হবে, একটা ভুল। দ্বিতীয় ভুল হলো এই কার্ডটা আপনাকে সামনে দেওয়াল থেকে সরিয়ে সাইডে রাখতে হবে। মসজিদের সামনের দেওয়ালে কোনো কিছু রাখা যাবে না, কারণ আল্লাহু আকবার বলে কততে জামাত শুরু হলো একটু দেখে নেবে, এটা সুযোগ রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এভাবে ইসলামে পরিপূর্ণ ঢোকা আমাদের যারা সমাজের হত্যাকর্তা হতে পারে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি, চারিদিকে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়ে আছে। কারো কাছে ইসলামের পর্যাপ্ত বেসিক ইলম নেই, শুধু খায় পায়খানা করে, মাস গেলে বেতন নেই, এইভাবে জীবন চলে। আর এই করতে করতে পকেট গরম, ভুটি গরম, টুটি গরম করতে করতে দুনিয়া শেষ। আর বড় বড় ডিগ্রি নিয়ে আছে, সার্টিফিকেট নিয়ে আছে, মানুষ মনে করে ইল্লা মাশা আল্লাহ ফালিল্লাহিল হামদ, সাইখুল হাদিস, সাইখুল ওলামা, হুজুরে পীর কেবলা, অমুক তমুক করে সে কাটিয়ে দেয়। এইভাবে এরা জান্নাতের পথে চলছে, সব জায়গা খিচুড়ি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, শান্তি এবং সম্প্রীতির আহ্বান, এ নিয়ে আমাকে এবং আপনাকে সব থেকে বেশি যেটা কাজ করতে হবে, ন্যায় নিষ্ঠবান হওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করা। আর ন্যায় নিষ্ঠা, এটা যখন আমরা মুসলমানরা ভাইয়ে ভাইয়ে করতে পারবো, আমরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে করতে পারবো, তখন অপর গায়রে মুসলিমের সাথেও করতে পারবো। আজকে শান্তি এবং সম্প্রীতির বড়ই অভাব এবং অনটনের সৃজন চলছে। আমরা দেখতে পাই সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়ার লোভের জন্য, লালসার জন্য, একটু টাকা পয়সার মোহের জন্য আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিই। অথচ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে জান্নাতে যাবে না বলে সার্টিফাই করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রতিবেশীদেরকে আমরা কষ্ট দিই, যেই প্রতিবেশী যদি আমাকে খারাপ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি খারাপ। প্রতিবেশী যদি আমাকে ভালো বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমি ভালো। প্রতিবেশীকে কষ্ট দিই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সালাত আদায় করলো, 5 ওয়াক্ত সালাত, নিজে পেট পুড়ে পেট ভরে খেলো, অথচ তার প্রতিবেশী ওয়ানাহারে কাটালো আর এ খোঁজ খবর নিল না, এমন ইবাদতকারীর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। কি বুঝতে পারছেন? এমনকি অন্য হাদিসে বলা হয়েছে সে আমাদের দলভুক্ত নয়, অর্থাৎ উম্মাতে মুহাম্মাদি নয়, অর্থাৎ মুসলমানই নয়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ লোকটা নামাজ পড়ে গেল। এইভাবে যদি আমরা শান্তি এবং সম্প্রীতির আহ্বান জানাই, আমার প্রতিবেশী হতে পারে হিন্দু, প্রতিবেশী হতে পারে খ্রিস্টান, প্রতিবেশী হতে পারে ডোমচামার মেথর, যে কোনো জাতি ধর্ম বর্ণের অধিকারী, সে ব্যক্তি অসহায়, তাকে সাহায্য করতে হবে। তার চিকিৎসার প্রয়োজন, অভাবী, তাকে সাহায্য করতে হবে। তার খাদ্যের প্রয়োজন, তাকে খাদ্য পানীয় দিতে হবে। আরে মায়ের পেটের মায়ের ভাই, মায়ের পেটের থেকে 2 ভাই, অথচ এক ভাই দরিদ্র, এক ভাই পয়সাওয়ালা, এক ভাই প্রতিদিন মাছ মাংস খায়, আর এক ভাই 3 বেলা খেটে খেতে জান চলে যায়, ঠিক মতো আলু ডালও জুটে না, অথচ 1 বাটি তরকারি এই বড় লোক ভাই গরিব ভাইকে পাঠায় না, জান্নাতে যাবে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই সময়ে শান্তি এবং সম্প্রীতির বড়ই অভাব এবং অনটনের মুখ্য এবং সূক্ষ্ম কারণ তাকওয়া ভিত্তিক শিক্ষার বড়ই অভাব। তাকওয়া ভিত্তিক শিক্ষা কেন বলছি? যে মাদ্রাসায় পড়লেই যে তাকওয়া ভিত্তিক শিক্ষা হবে এমন নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেই যে তাকওয়া ভিত্তিক শিক্ষা হবে না এমনও নয়। তাকওয়া ভিত্তিক শিক্ষা সেই অর্জন করতে পারে যেই ব্যক্তি আল্লাহর আব্দ, গোলাম হতে পারে।
যে ব্যক্তি আল্লাহর দাসত্ব করতে পারে। এখন আমি এবং আপনি বেশিরভাগ লোক, কেউ টাকার গোলাম, কেউ শয়তানের গোলাম, কেউ স্ত্রীর গোলাম, কেউ রাজনৈতিক দলের গোলাম, কেউ কোনো ক্ষমতার গোলাম, এই করতে করতে আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে বিধায় তারা তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করতে ব্যর্থ হয়েছে। আর তাকওয়া ভিত্তিক শিক্ষা অর্জন করতে যখনই ব্যর্থ হয়েছে, তখনই তাদের মধ্যে শান্তি এবং সম্প্রীতি বজায় নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সূরা আল ইউনুস 10 নম্বর সূরা 11তম পারা পৃষ্ঠা নম্বর 211। আমি জাস্ট আয়াতের অনুবাদগুলো এই জন্য করছি, সময় খুবই শর্ট, এই জন্য সংক্ষেপে কয়েকটা কথা বলে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এবং নিরাপত্তার আলোয়ের প্রতি আহ্বান জানিয়েছেন এবং যাকে ইচ্ছা তিনি সঠিক সরল পথ প্রদর্শন করেন। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এবং সম্প্রীতি আর নিরাপত্তা এর প্রতি আহ্বান জানিয়েছেন। মানে ইসলাম উগ্রবাদের ধর্ম নয়, ইসলাম চরমপন্থার ধর্ম নয়, ইসলাম দাঙ্গা ফাসাদকারীকে পছন্দ করে না, ইসলাম সামান্য থেকে সামান্য কষ্ট দেওয়া কোনো মানুষকে, কোনো প্রাণীকে অহেতুক কষ্ট দেওয়াও সাপোর্ট করে না। একটু উদাহরণ দিই। আমি আপনি জুমা খুতবা শুনে বা খুতবা দিয়ে বা জুমা ঘর থেকে বা নামাজ পড়ে বাড়িতে চলে যাচ্ছি, রাস্তায় একটা ইট কাঁটা পাথর কিছু পড়ে আছে। ইসলামের আদর্শ কি? সেটাকে সরিয়ে ফেলা। ইসলামের আদর্শ এটা এজন্যই এত বড় একটা আদর্শ, এটা সাদাকা, যে এই রাস্তা দিয়ে হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, ম্যাথর যে কোনো জাতি ধর্ম বর্ণের মানুষ যেতে পারে, যেন সেই লোকটা কষ্ট না পায়। এটা থেকে কি শিক্ষা? যেন সেই লোকটা কষ্ট না পায়। এটা হলো সাদাকা, রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে ফেলা। আমাদের মুসলমানদের চরিত্র কি হয়েছে দেখুন। আপনাদের এলাকার খবর জানি না, আমাদের এলাকাগুলো দেখতে পাই, রাস্তার দিকে ছেড়েছে এক হাতের মাথায় একটা সীমানা পুঁতে দিয়েছে, একটা খুঁটি পুঁতে দিয়েছে ঢালাই, ওর জায়গা দিয়ে যাতে কেউ হেঁটে যেতে না পারে, কেউ বাইক নিয়ে যেতে না পারে। তো ছাড়লি কেন রে বাবা ওইটা? আবার অনেকে কি করে, ওই জায়গাটা ছেড়েছে তো রাস্তার পানি, বৃষ্টির পানি বয়ে যাবে তার দেওয়ালের কোল দিয়ে বা পোস্তা দিয়ে একটা বাঁধ দিয়ে দিয়েছে। কেন? যাতে ওর পানিটা ওই দিক দিয়ে গড়ান হয়ে না যায়। ওই লোকগুলো ফজরেও নামাজে আসে, জোহরে আসে, মাগরিবে আসে, এশারে আসে, আসরে আসে। বলুন এরা নামাজ থেকে কি শিক্ষা নিল? ইসলামের আদর্শ এদের মধ্যে কোথায়? আপনার রাস্তা, আপনার বাড়ির পাশে যদি কাদা, নোংরা, খিঁচুনি, খারাপ হয়ে যায়, ফুটাফাটি হয়ে যায়, নিজের টাকা খরচ করে সেটাকে মেরামত করা, সংশোধন করা, ভালো করে দেওয়া ইমানি দায়িত্ব। আপনি বলবেন যে আপনি বাতেলা মারছেন, ফতোয়া দিচ্ছেন, আপনি করেন, চলুন আমার বাড়ি দেখলেন। নিজের খাবারের অভাব হয়ে গেল, রাস্তাটা সবসময় চেষ্টা রাখি এটা করে রাখার। এই জন্য আমার এলাকার অমুসলিম হিন্দুগুলো আমাকে বলে যে বেটা তোমার মতো যদি মানুষ হতো তাহলে তো দেশটা শান্তি ভরে যেত। বাড়ির পাশে, আপনার বাড়ির ভেতরে 50টা লাইট, বাল্ব, টিউব, ফ্যান চলে, বাইরে রাতের বেলা অন্ধকারে মানুষ যাতে হোঁচট খেয়ে না পড়ে, সাপ পোকারা মাকড়ের কামড় না খায়, কষ্ট না হয়, মানুষ নামাজে যাবে, তার কর্মজীবনে যাবে, যে কোনো ধর্ম বর্ণ জাতির, বাড়ির পাশে একটা লাইট ঝুলানো হচ্ছে সাদাকায়ে জারিয়া। বাড়ির পাশে একটা লাইট ঝুলানো সাদাকায়ে জারিয়া। আমরা চাই যে আমাদের সামনে দিয়ে মানুষ যাতায়াতই না করুক, আরো বন্ধ করে দেবো রাস্তা, আলো দেব। তাহলে আমাদের মধ্যে প্রকৃত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেই। আর আল্লাহ তাআলা কি জানান? শান্তি এবং নিরাপত্তা। মনে করুন যে একটা হিন্দু মানুষকে কোনো মুসলমান বা কোনো হিন্দু, যে কোনো সম্প্রদায়ের লোক মারছে বা কাটতে এসছে, হত্যা করবে। এখন আপনার কাছে সে আশ্রয় চাইছে, ইসলাম কি বলছে জানেন? ব্যক্তি যে কোনো ধর্মের হোক, যদি সে আপনার ধর্মীয় দৃষ্টিকোণে, শরীয়ী দৃষ্টিকোণে যদি সে অপরাধী না হয়, তাহলে আপনি তাকে আশ্রয় দিন, তার নিরাপত্তা আপনি দিন, তাকে নিরাপত্তা দিন, তাকে বাঁচান। এইগুলো ইসলামের আদর্শ ছিল।